ও মুসলমান, আপনি কেন আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবেন? দুর্ব্যবহার করা যাবে না। এ মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আপনার মা এক বাড়ি থেকে ইনভাইট করলো মানে দাওয়াত করলো, বড় একটা জায়গার মধ্যে দাওয়াতের মধ্যে গেল। কিন্তু আপনি শিশু অবস্থায় আপনি মার কোলের মধ্যে প্রস্রাব করে দিছেন, তারপরেও মা আপনাকে দূরে ফালাই নাই কেন? সন্তানকে দূরে মা কোনোদিন ফালাইয়া দেয় না। তার কাপড় নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাক গো, তারপরও সন্তানকে বুকের মধ্যে আজাইয়া নেই। মার মতো এমন দরদি কেউ নাই। এই জন্য মুসলমান ভাই, মার খেদমত করা লাগবে। মার খেদমত যদি আপনি ঠিক মতো না করেন রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজও কবুল করবে না, হজও কবুল করবে না, যাকাতও কবুল করবে না। এমন ভাবে বান্দার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইবে না। আপনি যদি মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করেন, কোনো বন্দেগী আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। কারণ কি? মাতা পিতা রাজি, আল্লাহও রাজি। মাতা পিতা সন্তুষ্ট, আল্লাহর কুদরতি মনও সন্তুষ্ট হয়ে থাকবে। আল্লাহর যুবক বান্দাটা মার সঙ্গে দুর্ব্যবহার করছে, কিতাবের মধ্যে আসছে। ওই আল্লাহর গোলাম মার সঙ্গে দুর্ব্যবহার করছে রে মুমিন। কেমন দুর্ব্যবহার করছেন? মাকে পা দিয়ে লাথি মারছে, বলেন না নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দা মার গায়ে লাথি মারছে এবং হাতের মাধ্যমে আঘাতও করছে। কিন্তু মা উপরের দিকে তাকাইয়া আল্লাহর কাছে মামলা দায়ের করে দিছে। আল্লাহর কাছে ডাক দিয়া কইরে মুমিন, আল্লাহ, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করতে চাই। আমার সন্তান হইয়া আমি মাকে বড় আঘাত করছে, আমার অন্তরটার মধ্যে বড় আঘাত লাগছে গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে বিচার দেই গো, তুমি বিচার করবা। তখন আল্লাহর যুবক বান্দাটা এই কথা শুনিয়া, এই কথা আল্লাহর যুবক বান্দা যখন মাকে আঘাত করলেন, মাকে আঘাত করার পর মা আল্লাহর দরবারে মামলা দায়ের করিয়া দিছে, বদদুয়া করে দিছে। মার গলার মধ্যে কাপড় পেঁচাইয়া রে মুমিন আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ, আমার নাফরমান সন্তান আমার উপরে হাত তুলছে, আল্লাহ তুমি তার বিচার করবা। এই কথা বলার পর আল্লাহর দরবারের মধ্যে মামলা কবুল হয়ে গেছে, বদদুয়াটা কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর ওই বান্দাটা কি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইহা হাম সব মুসাফির হই কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইল 300 বৎসর কাঁদিল আল্লাহ আদম হাওয়া বানাইল 300 বৎসর কাঁদিল অবশেষে ক্ষমা করিল অবশেষে ক্ষমা করিল মুদের নবীর উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاك لا ضد ولا ند ولا حد لمولاك الآن كما كان ولم يلق زوالك الآن كما كان ولم يلق زوالا الحمد لله বড়ইছড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব ও দিগার উলামায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই 2 দিনের আলোচনা শোনার জন্য নুরানি ইরফানি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সংকীর্ণ সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা আলোচনা গোছানোর জন্য চেষ্টা করব আমাদের মেহমান একে একে প্রত্যেকেই এসে পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বিশ্বের মানব মণ্ডলী, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহ পাকের গোলামি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া কার বন্দেগী করা যাবে না, উপাস্য করা যাবে না। এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার মাতা পিতার সঙ্গে তুমি সৎ আচরণ করো। সুবহানাল্লাহ, মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করার জন্য বলছে। আমি আপনাদের সম্মুখে যে হাদিস পাঠ করলাম, হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ ফরমাইছেন, আল্লাহ নবী বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে বিশ্বের মানব মণ্ডলী, হে পৃথিবীর মানুষেরা, তোমার মা বাবার খেদমত করবা, তোমার মা বাবার মধ্য দিয়ে তুমি জান্নাত পাইবা, তোমার মা বাবার মধ্য দিয়ে তুমি জাহান্নামও কামাই করতে পারবা। এই কথা কি বলল? আল্লাহর কোনো বান্দা যদি কি করে জান্নাতে যাইতে চায়, আম্মা আব্বার খেদমত করা লাগবে। আর যদি বান্দা জাহান্নামে যায়, এর কারণ হইল মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করলে জাহান্নামে যাইতে হবে। এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও মুসলমান, হাদিসের অর্থ বললাম, আয়াতের অর্থ আপনাদের সম্মুখে পেশ করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছে আম্মা আব্বার খেদমত করার জন্য, আম্মা আব্বার খেদমত করতে হবে। কেমন ভাবে আম্মা আব্বার খেদমত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোমার আব্বা আম্মার খেদমত করবা, তুমি এমন ভাবে খেদমত করবা, এমন ভাবে তোমার আব্বা আম্মার সঙ্গে তুমি চলবা, আচরণ করবা, তোমার আব্বা আম্মা যেন উহ শব্দটুকু না বলতে পারে, উহ শব্দ যেন আম্মা আব্বা না করতে পারে, এমন ভাবে আপনি আম্মা আব্বার সঙ্গে আচরণ করতে হবে। তাহলে আম্মা আব্বার মনের মধ্যে কষ্ট দিলে নির্ঘাত আপনি জাহান্নামী। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন সফর করতেছেন, আল্লাহ নবী একটা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী কবরস্থানের পাশ দিয়ে যখন যাইতেছেন, এর ভিতর দিয়ে আল্লাহ নবী একটা কবরের সামনে দাঁড়াইয়া গেছেন। অবস্থিত সাহাবায়ে কেরাম নবীজির কাছে ইশকাল করলেন, প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কেন এই কবরের পাশে দাঁড়াইয়া গেলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি যে কবরের পাশে দাঁড়াইলাম, এই কবরের মধ্যে একটা যুবক ছেলে আছে। ওই যুবক ছেলের কবরের মধ্যে আযাব হইতেছে। ও সাহাবায়ে কেরাম রে, এই জন্য আমি নবী দাঁড়াইয়া গেলাম। বলো 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 রে, এই কবরের মধ্যে যে যুবক ছেলেটা আছে, কিছুদিন আগে তারে দাফন করা হয়েছে। এই সাহাবায়ে কেরাম, তার ঠিকানা কি, তার পরিচয় কি, তার বাবার নাম কি? তখন বলতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে, ও মায়ার নবী, ও বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, চিনি ওই সন্তানকে আমরা চিনতে পেরেছি। তার বাবা দুনিয়ার মধ্যে নাই, তার আম্মা দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ নবী ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, আমাকে ওই ছেলের মার কাছে নিয়ে যাও। ছেলের মার কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলতেছে, ও মা, তোমার কাছে একটা কথা বলতে চাই।
চাই। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলার পর মহিলা ডাক দিয়া কই, হে বাবা বলো। নবী ডাক দিয়া কই, ওই যে তোমার সন্তান কিছুদিন পূর্বে মারা গেছে, মা তোমার সন্তান কিছুদিন পূর্বে মারা গেছে, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে। এই জন্য আমি তোমার কাছে রিকোয়েস্ট করার জন্য, তোমার কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য আসলাম। তোমার সন্তানকে যদি ক্ষমা করে দাও, মহান আল্লাহ তোমার ছেলেকে ক্ষমা করিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলার পর আল্লাহ নবী ডাক দিয়া কই, ও মা তুমি যদি ক্ষমা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে কবরের আযাব থেকে রেহাই দান করবে। মা দুইটা চোখের পানি সারিয়া বিলাইয়া বিলাইয়া কাঁদতেছে। মার চক্ষু দিয়া ঝরনার মতো পানি ঝরতেছে। মা ডাক দিয়া কই, ও বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, কেমন ভাবে ক্ষমা করি গো। ও মায়ার নবী, ক্ষমা করার জন্য বলতেছে গো নবী, কেমন ভাবে আমার সন্তানকে আমি ক্ষমা করতাম। বলতেছে তোমার সন্তান তো কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, এখন তুমি কি ক্ষমা করবে না? মা ডাক দিয়া কই, ও মায়ার নবী, ওই আমার সন্তানের একটা রমণী সুন্দরী স্ত্রী আছে, বিবি আছে। ও মায়ার নবী, কিছুদিন পূর্বে সে মারা যাওয়ার আগে তার বিবির কথা শুনিয়া আমি মাকে সে অনেক মারধর করছে। নাউজুবিল্লাহ। ও মায়ার নবী, আমাকে এত মারধর করছে গো। ও মায়ার নবী, আপনি যদি এজাজত দেন, অনুমতি দেন, আমার পিঠের কাপড়টা উঠাই আমি মা আপনাকে দেখাইতে বাধ্য আছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনি যদি অনুমতি দেন, আমার পিঠের কাপড়টা সরাইয়া আমি মা আপনাকে মারের দাগগুলা দেখাইতে চাই। মায়ের নবী ডাক দিয়া কই, আরে মানুষ বুঝিয়া তো জালেম হতে পারে। আমি নবী তো মাকেও পাইলাম, আমার মাকে পাইলাম, বাবাকে পাইলাম না, মার খেদমত করতে পারি নাই। ছোট অবস্থায় আমার মা আমাকে ছেড়ে চলে গেল। মার সঙ্গে যদি এমন দুর্ব্যবহার করে আল্লাহ কেমন ভাবে ক্ষমা করবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী মাকে আবার দ্বিতীয়বারের মতো বলতেছে, ও মা মেহেরবানি করিয়া তোমার সন্তানকে ক্ষমা করে দাও, আল্লাহ নি ক্ষমা করিয়া দে। মা বলে, না গো মায়ার নবী, আমি ক্ষমা করতে পারবো না, মেহেরবানি করে আমাকে ক্ষমা করার কথা বলবেন না। এই কথা বলার পর আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কই, ও সাহাবায়ে কেরাম রে, মহিলা বলতেছে তার সন্তানকে ক্ষমা করবে না, তাহলে কে কাজ করো। তখন নবীজি আসমানের দিকে তাকাইয়া বলতেছে, ওগো রব্বুল আলামিন, এ আহকামুল হাকিমিন, আমি মায়ার নবী হইয়া আমার উম্মতের মধ্য থেকে একটা ছেলের জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা আমি নবী বরদাস্ত করতে পারবো না। এখন আমি কি করব? আমাকে উপায় বাতাইয়া দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন এই কথা ভাবতেছেন, তখন আল্লাহ নবীর জেহানের মধ্যে আল্লাহ একটা কথা ডালিয়া দিছে, একটা ধারণা স্মরণ করাইয়া দিছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার সঙ্গে কবরস্থানের মধ্যে চলো, আর
আমার আল্লাহর যুবক বান্দার মাকেও নিয়ে কবরের মধ্যে চলো। মাকে নিয়ে যখন কবরের মধ্যে যাইতেছে রে মুমিন, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর তখন মাকে আবার কবরের পাশে নিয়ে আল্লাহ নবী আবার সমুদ্র করে বলতেছে, ও মা গো, দুইবার বললাম, এখন যদি আপনাকে বলি 3 বার হয়ে যাবে, মেহেরবানি করিয়া তোমার ছেলেকে ক্ষমা করিয়া দেও। আল্লাহ নবী ডাক, তখন মহিলা ডাক দেয়া কই, না আমি ক্ষমা করব না। তখন আল্লাহ নবী আসমানের দিকে তাকাইয়া রে মুমিন আল্লাহর কাছে ডাক দিয়া কই, ও পরওয়ারদিগারে আলম, আমি নবী হইয়া আপনার কাছে একটা আবেদন জানাইতেছি। মার মনের মধ্যে যত কষ্ট দেয়, সন্তান যত কষ্ট দেয়, মার সামনে যদি ছেলেকে মার দূর করে মা ঠিক থাকতে পারে না। ওগো রাব্বুল আলামিন, আপনার কাছে আমি একটা আবেদন জানাইতেছি, আমি নবীতে নবুতির চোখের মাধ্যমে ওই ছেলেটার কবরের আযাব দেখতে পারলাম গো। এখন আমি তোমার কাছে একটা দোয়া করতেছি, এই মুহূর্তের মধ্যে ওই যুবক সন্তানের মার চোখের মধ্যে আর তুমি যে কবরের মধ্যে আযাব দিতেছো গো, ওই মহিলাকে সন্তানের কবরের আযাব তুমি মুহূর্তের জন্য একটু দেখাইয়া দে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে করে, জিবরাইল রে, ওই মহিলাকে তার ছেলের কবরের আযাব একটু দেখাইয়া দেও। আমি আল্লাহ ইজাজত দিলাম, অনুমতি দিলাম। তখন মহিলাকে কবরের আযাব একটু দেখাইয়া দিছে। সঙ্গে সঙ্গে রে মুমিন মহিলা চিৎকার দিয়া ডাক দিয়ে বলতেছে, ও গো মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আমি এখন যেই দৃশ্য দেখলাম, আমার সন্তানকে ক্ষমা না করে পারবো না, মেহেরবানি করিয়া আমি ক্ষমা করিয়া দিলাম। মহান মালিক, আসমানের মালিক, আমার সন্তানকে আল্লাহ ক্ষমা করিয়া দে। সুবহানাল্লাহ। হে নবী, আসমানের মালিক আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমি মাও মাফ করে দিলাম, আমার আল্লাহ উনি মাফ করিয়া তাকে জান্নাতবাসী বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। দেখছেন নি মার মন কেমন মন? মার সঙ্গে কখনো দুর্ব্যবহার করা যাবে না, কখনো দুর্ব্যবহার করা যাবে না। ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, মাকে কেমন মানতেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবীর যখন 6 বছর হয় তখন মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। মা আল্লাহর নবীকে দুধ পান করাইছেন। আল্লাহর নবীর দুধ মা হইল হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া ওই দুধমার মাধ্যমে আল্লাহর নবী লালিত পালিত হইছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরামদের জামাতকে নিয়ে আল্লাহর নবী একদিন পরামর্শ করতেছে, হাদিস নিয়ে আলোচনা করতেছে। এমত অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি লাঠি বর করিয়া করিয়া আস্তে আস্তে পাপা করে আল্লাহর নবীর মজলিসের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ। দেখেন মায়ের নবী মাকে কত সম্মান করতেন। আল্লাহর নবী মা দুধমা হালিমাতুস সাদিয়া যখন পাপা করে আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া নবীর মজলিসের মধ্যে আসতেছে, আল্লাহর নবী মাকে দেখিয়া, দুধমাকে হালিমাতুস সাদিয়াকে দেখিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন এমন জোরে দূর মারছে রে মুমিন,
সাহাবায়ে কেরাম দেখিয়া অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ও মায়ার নবী গো, কারণ কি এমন করে কেন আপনি দূর মারলেন? আল্লাহর নবী ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো আমার মা নাই, মা নাই, আমার একজন মা আছে, তোমরা জানোনি, দুধ মা। সাহাবায়ে কেরাম এক বাক্যে বলতেছে, ঠিক আছে আপনার মা একজন আছে, হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তের মধ্যে আমি নবী কেন দূর মারলাম? আমার মাকে আমার কাছে নিয়ে আসলাম। মাকে কাছে নিয়ে আসার পর, ও মুসলমান, এখানে এই কথাটা সীমাবদ্ধ নয়, এখানে কথাটা সীমাবদ্ধ নয়। আল্লাহ নবী দুধমা হালিমাতুস সাদিয়াকে আনিয়া আল্লাহর নবী যে নবুতে, আল্লাহর নবী যে একটা চাদর ছিল গায়ের মধ্যে, রহমতি বরকতি শরীর থেকে চাদর মুবারক সরাইয়া আল্লাহর নবী জমিনের মধ্যে বিছাইয়া দিছে। বিছাইয়া দুধমাকে বসার জন্য অনুমতি দিছে। সুবহানাল্লাহ। দেখছেন নি মার জন্য কত মায়া, কি যে মায়া, কি যে মায়া গো। আল্লাহ নবী যখন চাদরটা বিছাইয়া দিলেন, তখন হালিমাতুস সাদিয়া, তখন দুধমা, তখন আল্লাহ নবীর আম্মা কি করলেন? ওই চাদরের মধ্যে জুতা পায়ে দিয়ে বসে গেল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ও মায়ার নবী, এই মহিলাকে আপনি এমন ভাবে জায়গা করিয়া দিছেন, সাহাবায়ে কেরাম প্রথমত চিনতে পারে নাই। তখন সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে, তিনি হইল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কই, গো এ সাহাবায়ে কেরাম, আমি নবীর শরীরের মধ্যে দুনিয়ার জামা আছে। ও সাহাবায়ে কেরাম রে, আমি নবীর শরীরের মধ্যে যদি জান্নাতি পোশাক থাকতো রে, জান্নাতি পোশাক খুলিয়া আমার মাকে বসার জন্য জায়গা করে দিতাম। সুবহানাল্লাহ। দেখছেন নি ও ভাই, মার জন্য কত মায়া, মার জন্য কত আদর। নিজের আপন মানা দুধ পান করার মা, আর আমরা আপন মার সঙ্গে তো ব্যবহার করি গো, এত দুর্ব্যবহার করি। মার উপরে এমনও খবর আমাদের কানের মধ্যে আসে, ছেলে হইয়া মার উপরে হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। ছেলে হইয়া মার উপরে হাত তুলে এমনও জালেম আছে, এমনও জালেম দুনিয়ার জগতের মধ্যে আছে। এই জন্যই মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। দুর্ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেজার হন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মাকে যদি এমন করে থাকে, আমরা তো সেই নবীর উম্মত, আমরা কেমন ভাবে চলার দরকার, কেমন ভাবে মাকে আদর স্নেহ করার দরকার। ও মুসলমান, আপনি কেন আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবেন? দুর্ব্যবহার করা যাবে না। এ মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আপনার মা এক বাড়ি থেকে ইনভাইট করলো মানে দাওয়াত করলো, বড় একটা জায়গার মধ্যে দাওয়াতের মধ্যে গেল। কিন্তু আপনি শিশু অবস্থায় আপনি মার কোলের মধ্যে প্রস্রাব করে দিছেন, তারপরেও মা আপনাকে দূরে ফালাই নাই কেন? সন্তানকে দূরে মা কোনোদিন ফালাইয়া দেয় না। তার কাপড় নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাক গো, তারপরও সন্তানকে বুকের মধ্যে আজাইয়া নেই। মার মতো এমন দরদি কেউ নাই, কেউ নাই।
এই জন্য মুসলমান ভাই মার খেদমত করা লাগবে। মার খেদমত যদি আপনি ঠিক মতো না করেন রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজও কবুল করবে না, হজও কবুল করবে না, যাকাতও কবুল করবে না। এমন ভাবে বান্দার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইবে না। আপনি যদি মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করেন, কোনো বন্দেগী আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। কারণ কি? মাতা পিতা রাজি, আল্লাহও রাজি। মাতা পিতা সন্তুষ্ট, আল্লাহর কুদরতি মন সন্তুষ্ট হয়ে থাকবে। আল্লাহর এক যুবক বান্দা, আল্লাহর যুবক বান্দা, আল্লাহর যুবক বান্দাটা মার সঙ্গে দুর্ব্যবহার করছে, কিতাবের মধ্যে আসছে। ওই আল্লাহর গোলাম মার সঙ্গে দুর্ব্যবহার করছে রে মুমিন। কেমন দুর্ব্যবহার করছেন? মাকে পা দিয়ে লাথি মারছে, বলেন না নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দা মাকে মার গায়ে লাথি মারছে এবং হাতের মাধ্যমে আঘাতও করছে। কিন্তু মা উপরের দিকে তাকাইয়া আল্লাহর কাছে মামলা দায়ের করে দিছে। আল্লাহর কাছে ডাক দিয়া কইরে মুমিন, আল্লাহ আমি তোমার কাছে একটা মামলা দায়ের করতে চাই। আমার সন্তান হইয়া আমি মাকে বড় আঘাত করছে, আমার অন্তরটার মধ্যে বড় আঘাত লাগছে গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে বিচার দেই গো, তুমি বিচার করবা। তখন আল্লাহর যুবক বান্দাটা এই কথা শুনিয়া, এই কথা আল্লাহর যুবক বান্দা যখন মাকে আঘাত করলেন, মাকে আঘাত করার পর মা আল্লাহর দরবারে মামলা দায়ের করিয়া দিছে, বদদুয়া করে দিছে। মার গলার মধ্যে কাপড় পেঁচাইয়া রে মুমিন আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আমার নাফরমান সন্তান আমার উপরে হাত তুলছে, আল্লাহ তুমি তার বিচার করবা। এই কথা বলার পর আল্লাহর দরবারের মধ্যে মামলা কবুল হয়ে গেছে, বদদুয়াটা কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর ওই বান্দাটা কিছুদিন পরে সে অনুতপ্ত হইল। অনুতপ্ত হইল, হাই রে কি করলাম? আমার মার গায়ে আমি আঘাত করলাম, লাথি মারলাম, হাতের দ্বারা আমি আঘাত করলাম, কি করলাম রে? আমার মতো গুনাহগার কেউ নাই, কি গুনাহ করে ফেললাম? তখন সন্তানটা নিজে নিজে দা লইয়া তার পা কেটে ফেললো, হাতও কেটে ফেললো। আল্লাহর বান্দাটা এমন করার পর রে, এমন করার পর তখন আল্লাহর বান্দাটা কি করতেছে? এমন করিয়া কিছুদিন পর আল্লাহর বান্দা হজ করার জন্য গেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করার জন্য গেছে, কানায় কাবা তওয়াফ করার জন্য গেছে। ওই আল্লাহর যুবক বান্দা কানায় কাবার মধ্যে যাইয়া রে মুমিন হজের কাজগুলা যখন সম্পূর্ণ করতেছে, আরাফাতের মাঠের মধ্যে গেছে। আরাফাতের মাঠের মধ্যে যাওয়ার পরে মুমিন আল্লাহর বান্দাটা একটা হাত নাই, একটা বাম হাতটা উঠাইয়া আল্লাহর দরবারের মধ্যে কাকুতি মিনতি করতেছে। ডাক দিয়া কই, ও পরওয়ারদিগারে আল্লাহ আমার মার গায়ে আমি হাত তুললাম, ক্ষমা করে দেন, মেহেরবানি করিয়া ক্ষমা করে দেন। এমন ভাবে বিনাইয়া বিনাইয়া আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে। ও মুসলমান, এই দিক দিয়া এই বছর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি বহুত বড় একজন বুজুর্গ বান্দা ছিলেন, বহুত বড় বুজুর্গ বান্দা। ওই বুজুর্গ বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া কই, হে আসমান জমিনের মালিক, ও পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমি জানতে চাই
এই বছর তোমার যে বান্দারা হজ করার জন্য আসছে, হজ্জে বাইতুল্লাহ খানায়ে কাবা তওয়াফ করার জন্য আসছে, কতজন মানুষ আসছে আমি একটু জানতে চাই। আল্লাহ এলহামি আওয়াজের মাধ্যমে বলতেছে, এরে বাইজিদ বুস্তামি 3 লক্ষ মানুষ আসছে হজ করার জন্য। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, আল্লাহ 3 লক্ষ মানুষ থেকে কতজন মানুষের হজ আপনি কবুল করলেন? সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া কই, এরে আমার ওলি বান্দা বাইজিদ রে, আমি আল্লাহ 3 লক্ষ মানুষ থেকে আমি আল্লাহ সকলের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম, কিন্তু আমার একজন বান্দার হজ আমি আল্লাহ কবুল করছি না। তার নামটা কি? আল্লাহ ডাক দেয়া কই, তার নাম হইল হারুন। ওই বান্দার হজ আমি আল্লাহ কবুল করি নাই। তখন বাইজিদ বুস্তামি ডাক দেয়া কই, আয় আল্লাহ, ওই বান্দাকে আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কই, এ বাইজিদ বুস্তামি রে, তুমি যদি জানতে চাও, ওই লোকটাকে দেখতে চাও, আরাফাতের মাঠের মধ্যে তুমি চলে যাও, যাইয়া দেখবা ওই লোকটার বাম হাতটা উঠাইয়া আমি আল্লাহর দরবারে বিনাইয়া বিনাইয়া কান্নাকাটি করে রে, বিনাইয়া বিনাইয়া কান্নাকাটি করতেছে। কিন্তু তার হজ আমি আল্লাহ কেন কবুল করি নাই রে বাইজিদ? সে তার মাকে লাথি মারছে, হাতের দ্বারা আঘাত করছে। এই জন্য আমি আল্লাহ তার বন্দেগী যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তার একদিনের বন্দেগী আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। এই কথা বলার পর তখন বাইজিদ বুস্তামি চলে গেলেন আরাফাতের মাঠের মধ্যে। আরাফাতের মাঠের মধ্যে যাওয়ার পর ওই লোকটাকে যাইয়া দেখে একটা হাত তুলিয়া আরাফাতের মাঠের মধ্যে দোয়া করতেছে, বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে, বিনাইয়া বিনাইয়া কাঁদতেছেন। আল্লাহর কাছে ডাক দেয়া বলতেছে, আয় আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই, ক্ষমা করিয়া দেন। এইভাবে যখন বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে, আহকামুল হাকিমিন আরশের মালিক আল্লাহ শুনতেছে। তখন বাইজিদ বুস্তামি তার পিছন দিয়ে আগে দাঁড়াইয়া রইছে, বহু লম্বা সূরা দোয়া করতেছে। তখন বাইজিদ বুস্তামি দোয়া যখন শেষ করেন, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি তার হাতটা তার পিঠের মধ্যে লাগাইলেন, দোয়া আল্লাহর বান্দাটা শেষ করে ফেললেন। তখন ওই হারুন ছেলেটা মার সঙ্গে যে দুর্ব্যবহার করছে, পিছন দিয়া তাকাইয়া দেখে রে মুমিন, সে আর কেউ নয়, সে জমানার বহুত বড় আল্লাহর ওলি গো বাইজিদ বুস্তামি। তখন বাইজিদ বুস্তামিকে দেখিয়া সালাম দিলেন। তখন বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, এ হারুন রে, তুমি বিনাইয়া বিনাইয়া কাঁদতেছো? তখন ডাক দেয়া বলতেছেন, হুজুর আপনাকে তো আমি চিনি, মেহেরবানি করিয়া আপনি কেন আসছেন আমার কাছে বলেন। এই কথা বলার পর তখন বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, রে আল্লাহর গোলাম, ও যুবক বান্দা হারুন রে, আল্লাহ আমাকে জানাইয়া দিছে তুমি নাকি তোমার মার সঙ্গে দুর্ব্যবহার করলা, মাকে তুমি লাথি মারলা, তুমি মাকে লাথি মারলা, হাতের দ্বারা তুমি আঘাত করলা। এরে বাইজিদ বুস্তামি গো, ঠিক আছে, এইগুলা অন্যায় আমার মার সঙ্গে আমি করলাম। আমি হারুন বহুত বড় একজন গুনাহগার বান্দা, কিন্তু আমার মাকে যেই হাতের মাধ্যমে, ডান হাতের মাধ্যমে আমি ডান হাতের মাধ্যমে আঘাত করলাম, আঘাত করার কারণে গো আল্লাহর ওলি গো ডান হাতটাকে কর্তন করে ফেললাম, কেটে ফেললাম। আমি যেই পার মাধ্যমে লাথি মারলাম, পাটাকেও আমি আমার দেহ থেকে আলাদা করে ফেললাম। মহান মালিক কি আমাকে ক্ষমা করে নাই?
তখন হারুন ডাক দিয়া কই, আল্লাহকে আমাকে ক্ষমা করে নাই। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, এ হারুন, আল্লাহ যদি তোমাকে ক্ষমা করত, তোমার দুয়াও কবুল করত, তোমার হজ্জে বাইতুল্লাহ আল্লাহ কবুল করে নিত। এই কথা বলার পর আল্লাহর নবী তখন এই কথা বলার পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে আবার দুইটা হাত উঠাইয়া বলতেছে, ও গো রাব্বুল আলামিন গো, আয় আল্লাহ, আমি বাইজিদ বুস্তামি হইয়া গো আপনার কাছে যুবকের পক্ষ থেকে ক্ষমা চাই, ক্ষমা করিয়া দেন। আল্লাহ আসমান থেকে গায়েবী আওয়াজের মাধ্যমে, এলহামের আওয়াজের মাধ্যমে বাইজিদ বুস্তামির কানের মধ্যে পৌঁছাইয়া দিছে, এরে বাইজিদ রে, তুমি আমি আমার কাছে দোয়া করতে পারবা, দোয়া করতে পারবা, কিন্তু না, তোমার মতো বাইজিদ কেন, তুমি এমন একটি আমার উলি বান্দা, তুমি দোয়া করতে দেরি হই, আমি আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগতে দেরি হই না। সুবহানাল্লাহ। এরে বাইজিদ, আমি আল্লাহ বলে দেই গো, ও বাইজিদ শুনিয়া নেও, তোমার একটা দোয়া আমি আল্লাহ বৃথা দেই না, ফিরত দেই না রে বাইজিদ। আজকে তোমার মতো বাইজিদ কেন রে, তোমার মতো বাইজিদ যদি 1 লক্ষ বাইজিদ দোয়া করো রে, আমি আল্লাহ তোমার দোয়াকে ফিরত দিতে দ্বিধা বন্ধ করব না। সুবহানাল্লাহ। এরে বাইজিদ, তোমার মতো 1 লক্ষ বাইজিদ যদি দোয়া করো রে, আজকে দোয়া কবুল করব না, আমার নাফরমান বান্দার দোয়া কবুল করব না। সে হাত কাটলেই কি, পা কাটলেই কি, যতক্ষণ পর্যন্ত তো তার মা ক্ষমা করবে না, ততক্ষণ আমি আল্লাহ তোমার বাইজিদের দোয়া কবুল করব না, তার দোয়া কবুল করব না, হারুনের দোয়া কবুল করব না। এই কথা বলার পর তখন বলতেছে, এখন কি করতাম? তখন বলতেছে, কাজ করো, তার মার কাছে নিয়ে আমি আল্লাহকে, তার মার কাছে নিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করাও, তার মা যদি ক্ষমা করে দেই গো, আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ আরশের মালিক, তার মার কথা শুনিয়া তার মার অন্তর থেকে যখন তাকে ক্ষমা করিয়া দিবে রে মুমিন, আমি আল্লাহ তাকে মাফ করিয়া, আমি আল্লাহ তাকে ক্ষমা করিয়া আমার একজন নেককার বান্দা হিসাবে আমি আল্লাহ কবুল করিয়া নিব। সুবহানাল্লাহ। দেখছেন নি, এই যে এই হারুন ছেলেটা মার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া তার হজ কবুল করলেন না এবং তার কোনো বন্দেগী আল্লাহর দরবারের মধ্যে কবুল করলেন না। কারণ কি? সে মার সঙ্গে দুর্ব্যবহার করছে। তাহলে আমরা মার সঙ্গে কি দুর্ব্যবহার করতে পারবো? দুর্ব্যবহার করব না, সৎ আচরণ করব না, অসৎ আচরণ করব, সৎ আচরণ করব। এই জন্যই মাতা পিতার খেদমত করার আমরা চেষ্টা করি। মাতা পিতার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। যে হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করলাম, হুজুর এসে পড়েছে, আমার সময় সংকীর্ণ হওয়ার কারণে যেহেতু হুজুর এসে পড়েছেন বিশেষ অতিথি, এখনই আমি মাইক ছেড়ে দিতেছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবার খেদমতের মধ্যেই তুমি জান্নাত পাইবা, জাহান্নাম পাইবা। মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলে জাহান্নাম পাইবা, আর মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করলে তুমি জান্নাত পাইবা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।